প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি মজার একটি রেসিপি নিয়ে চলে আসলাম, ইলিশ মাছের মাথা দিয়ে কচু দিয়ে রান্নার রেসিপি। তো চলুন দেখি। এখানে আমি 4টি ইলিশ মাছের মাথা নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে 1টি নিতে পারেন বা 2টি নিতে পারেন। আমি 4টি নিয়েছি, একটু স্বাদ একটু বেশি হবে, তাই এখন আমি হাফ চা চামচ থেকেও কম লবণ দিব, তারপরে হলুদের গুঁড়া দিব হাফ চা চামচ, দিয়ে আমি মেখে হাতের সাহায্যে মেখে নেব। মেখে রেখে দিব 5-10 মিনিটের মতো। তো আমার মাখা হয়ে গিয়েছে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়েছি। এখানে আমি দিয়ে দিব আধা কাপের মতো রেগুলার রান্নার তেল, আধা কাপ পেঁয়াজ কুচি দিয়ে আমি 1 মিনিটের মতো নেড়ে ভেজে নিব। তারপরে এখানে গরম মশলা আর 2টা তেজপাতা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ রসুন বাটাটা একটু বেশি দিয়েছি। তারপর আমি হাফ চা চামচের থেকেও অল্প পরিমাণ আদা দিয়েছি। এখন আমি চুলার আঁচটা বাড়িয়ে আমি আদা রসুনের যাতে গন্ধটা না আসে একটু ভেজে নেব। তারপর 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম, 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। তারপর আমি এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চা চামচ জিরার গুঁড়া দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব। একটু পরিমাণ পানি দিয়ে দিব, পানি দিয়ে মশলাটা প্রায় 2-3 মিনিটের মতো কষিয়ে নেব। এখন আমার কষানো হয়ে গিয়েছে মাছটাকে। এখন আমি মাছের মাথাটাকে দিয়ে দিলাম। মাছের মাথাটাকে আমি এপাশ ওপাশ করে উল্টিয়ে মশলার সাথে মিক্স করে আমি এটাকে প্রায় 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম, চুলার আঁচটা মিডিয়াম সাইজে রেখে। তো চলে আসলাম, এখানে আমি হাফ কাপের মতো আস্ত রসুন দিয়ে দিলাম, একটু মাঝখান দিয়ে কেটে। এটা দিলে একটু ভালো লাগবে খেতে, কামড় লাগবে। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম 1 মিনিটের মতো। তো 1 মিনিট পর চলে আসলাম, একটু পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো, দিয়ে আমি মাছের মাথাটাকে কষিয়ে নিব। আপনারা চাইলে মাছের মাথাটা কচুর সাথে কিন্তু আনামও খেতে পারেন। আমি মাছের মাথাটাকে ভেঙে ফেলবো, এটা অনেকে কেটে দেয়, কিন্তু আমি কাটিনি, আস্তই রেখেছি, এমনিতেই ভেঙে যাবে। তো চলে আসলাম, আবার একটু নেড়ে দিচ্ছি। আমার কিন্তু কষানো হয়ে গিয়েছে। এখন আমি ওপর থেকে কচুগুলো দিয়ে দিব। কচুগুলো দিয়ে আমি এটাকে ভালোভাবে নেড়ে মিক্স করে নিব মশলার সাথে বা মাছটার সাথে। এই তরকারিটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে এভাবে রান্না করলে। আমার প্রসেসটা ফলো করে আপনারা বাসায় ঝটপট তৈরি করে ফেলতে পারেন। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম প্রায় 2-3 মিনিটের মতো। চলে আসলাম 2-3 মিনিট পর। এখন আমি বারবার নেড়ে দিচ্ছি, কারণ কচুটা নিচে দিয়ে লেগে যেতে পারে। চুলার আঁচটা মিডিয়াম সাইজে রাখতে হবে, কিছুক্ষণ পর নেড়ে দিতে হবে। চুলার পাশ থেকে মানে যাওয়া যাবে না, নাহলে এটা পুড়ে যেতে পারে, নিচ দিয়ে লেগে যেতে পারে। এখন আমি একটা মরিচ দিয়ে দিলাম, যেটাকে বলে বোম্বাই মরিচ বা কামরাঙ্গা মরিচ। এটা দিলে একটু ভালো লাগবে খেতে। তো এখন আমি এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা আপনারা না চাইলে না দিতে পারেন, একটু ফ্লেভারের জন্য দিলাম, খেতে খুবই ভালো লাগবে। তো আজকের আমার কচুর ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপিটি হয়ে গেল। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, লাইক দিয়ে, শেয়ার করে, কমেন্ট করে পাশে থাকবেন। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন।
খুবই মজার একটা রেসিপি, গরম ভাত দিয়ে কিন্তু খুবই অসাধারণ, আলহামদুলিল্লাহ হবে। আল্লাহ হাফেজ।